গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি মর্নিং উঠে ব্রাশ করে নিয়েছি। দেন আমি সবুজ ডাল মিক্সিতে দিয়ে পাউডার করে নিয়েছি। তোমরা যে যতটা পরিমাণ লাগবে সেই অনুযায়ী পাউডার করে নিতে পারো। দেন আমি এখানে 1 চামচ সবুজ ডালের পাউডার দিয়ে দিয়েছি, আর 1 চামচ আমি রাইস ফ্লাওয়ার দিয়েছি। আমি এটা বাড়িতেই বানিয়েছি, আমি কোনো মার্কেট থেকে কিনিনি। রাইস ফ্লাওয়ারটাও আমি বাড়িতেই বানিয়েছি। দেন আমি দিয়ে দিয়েছি ঘরে বাটা টক দই। তোমরা কোনো মার্কেট কিংবা কোনো দোকান থেকে আনিয়ে নিতে পারো, ঘরেও পাততে পারো, কোনো প্রবলেম নেই। আমি এখানে 2 চামচ টক দই দিয়ে দিয়েছি। দেন আমি এখানে দিয়েছি সামান্য একটু টারমারিক। দেন আমি মিক্সড করে নিয়েছি। আমি যেহেতু ফুল ফেস অ্যান্ড ফুল বডির জন্য বানাচ্ছিলাম। আমি একটু ওয়াটার দিয়ে নিয়েছি। আমি এখানে রোজ ওয়াটার অ্যাড করেছি। মানে কি বলবো, মিক্সড করার সময় তোমরা কোনো নর্মাল ওয়াটার কিংবা রোজ ওয়াটারও অ্যাড করে দিতে পারো, কোনো প্রবলেম নেই। এটা আমার রেডি। আমি এখন ফুল ফেসে অ্যাপ্লাই করে নেব। আমাদের রেডি ফেস মাস্ক অ্যান্ড বডি মাস্ক। এটা ইউজ করলে ইনস্ট্যান্ট গ্লো আসবে, পুরোনো দাগ সব দূরে চলে যাবে, স্কিনে কোনো ফুসকুড়ি কিচ্ছু আসতে দেবে না, কিছু উঠতেও দেবে না। যেহেতু এটা হোম রেমেডি, ওই জন্য তোমাদেরকে ডেলি ইউজ করতে হবে। তোমরা যদি ডেলি ইউজ করতে না পারো, তাহলে উইকে 2 থেকে 3 বার ইউজ করতে হবে। তোমরা 15 ডেজের মধ্যে রেজাল্ট দেখতে পাবে। তোমাদের স্কিনটা, বডিটা কতটা ব্রাইট হয়ে গেছে, পুরোনো দাগ ছোপ চলে যাবে। তোমরা অবশ্যই ট্রাই করো। দেন এটা হালকা হাতে রাফ করে নেওয়ার পর তোমরা 20 to 30 মিনিটের জন্য রেখে দেবে। এটা ড্রাই হয়ে যাওয়ার পর তোমরা নর্মাল প্লেন ওয়াটার দিয়ে ধুয়ে আসবে। আমি ধুয়ে আসি, দেন তোমাদের সাথে কথা বলছি। টাটা। আমার ফুল ফেস এরিয়া, আমার নেক এরিয়া কতটা ব্রাইট হয়ে গেছে। দেখো কতটা ব্রাইট হয়ে গেছে। দেখো কতটা প্লেন অ্যান্ড ক্লিন লাগছে। তোমরা অবশ্যই ট্রাই করো। বাই। দেন চান টান হয়ে যাওয়ার পর, কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এখানে পুজো দিয়ে নিয়েছি। পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এখানে ব্রেকফাস্ট করে নিয়েছি। আমার ব্রেকফাস্টে ছিল সুজি, লুচি আর পায়েস। ব্রেকফাস্ট করতে করতে দেখছি বৃষ্টি পড়ে গেল। টানা 2-3 ঘন্টা বৃষ্টি হয়েছে। দেন আমি এখানে লাঞ্চ করে নিয়েছি। আমার লাঞ্চে ছিল ভাত, পাতিলেবু আর দই দিয়ে মাছের রসা কষা। দেন ইভিনিংয়ে আমি আমার হাজব্যান্ডকে চা আর বিস্কুট দিয়ে দিলাম। দেন আমি, আমার হাজব্যান্ড আর ভাই রেডি হয়ে মেলার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বাড়ির পাশেই মেলা হচ্ছে, একটু সামান্য দূর হবে। আমাকে ক্যামেরা নিয়ে আমাকে জুস খাওয়াতে হবে। দেন আমি আমার ছোট্ট গপু, মেজ গপুর জন্য কয়েকটা কেনাকাটা করে নিয়েছি। দেন ভাই, আমি আর আমার হাজব্যান্ড 3 জনে মিলে আইসক্রিম খেয়ে নিলাম।
কত করে? হ্যাঁ, পনেরোগুলো। দেন আমি টুকিটাকি কেনাকাটা করে নিয়েছি। সেই টুকিটাকি কেনাকাটাগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ভিডিও কেউ আমাকে ধরে দিচ্ছিল না। আমাদের টোটো আসতে যেহেতু অনেকটা লেট করছিল, ওই জন্য আমরা একজন শিল্পীকে নিয়ে এসেছিল, আর গান শুনে নিচ্ছিলাম। দেন বাড়ি আসার পথে আমি, আমার হাজবেন্ড আর আমার ভাই জিলিপি নিয়ে নিচ্ছিলাম বাড়ির সবার জন্য। দেন বাড়ি আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে। দেন বাড়ি এসে ফ্রেশ হয়ে আমরা ডিনার করে নিয়েছি। আমাদের ডিনারে ছিল দেশি কষা মাংস আর ভাত। আমার এই ব্লগটাই তোমাদের যদি কোথাও কিছু ভালো লেগে থাকে, ডেফিনেটলি লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।